কেমন আওয়াজ হলো! এটা খেলে কিন্তু চিকেন পপকর্ন একেবারেই ভুলে যাবেন। আর এটা পুরোপুরি আলু দিয়ে তৈরি পটেটো পপকর্ন, যেটা যারা ভেজ খায় তাদের তো খুব ভালো লাগবে। তার সাথে কিন্তু যারা ননভেজ খায় তারাও কিন্তু এটা সামনে থাকলে ছাড়তে পারবে না। প্রথমে আলুটাকে ভালো করে গ্রেট করে নিলাম। এরপরে আলুটাকে ২-৩ বার গ্রেট করার পরে ধুয়ে নিচ্ছি। এরপরে আলুটিকে কিন্তু এখানে আমি পরিমাণ মতন আলু নিয়েছি। আমার যতটা দরকার ছিল আমি ৩টে আলু ইউজ করেছি। তোমরা চাইলে সেই অনুযায়ী আলু নিতে পারো। তারপরে কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছিলাম খানিকক্ষণ। যেই আলু থেকে দেখো জলটা ছেড়েছে, এইভাবে দুটো হাত মুঠো করে উঠিয়ে নিতে হবে একেবারে জলগুলো। তাছাড়া একটা কাপড়ের মধ্যে নিয়েও কিন্তু তোমরা চিপে নিতে পারো। এইদিকে আমি গোলমরিচটা একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম, গোটা গোলমরিচকে কিন্তু, যাতে একটু মুখে পড়ে দানা দানা। এরপরে হলুদ লবণ দিয়ে তার মধ্যে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার ছিল, সেই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর পাশে কিন্তু তেলটাকে গরম করার জন্য বসিয়ে দিচ্ছি। আমি সাদা তেল ইউজ করছি। আর এমন করে গোল গোল ছোট ছোট বল, মানে পপকর্নের আকার করে ছোট ছোট বল হালকা আছে ভালো করে লাল করে ভেজে নিন। তৈরি হয়ে যাবে চিকেন নয়, পটেটো পপকর্ন। দারুণ টেস্টি, আর খেতেও তো অসাধারণ হয়। আর এতটাই ক্রিস্পি হয়, সেটা তো আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন যে মানে কতটা ক্রিস্পি হয়, কেননা সেই আওয়াজটাও কিন্তু আপনারা পেলেন। আর এত ভালো হয় না খেতে যে মানে অল্প কিছুতে মনই ভরে না। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের কেমন লাগলো খেতে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তার সত্ত্বে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা ফলো করতে ভুলবেন না। এমনই নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন। এই রেসিপিটি কিন্তু খুব অল্প সময় তৈরি করার জন্য খুব ভালো একটা স্ন্যাক।